মেহেরপুরের গাংনীতে 7 কোটি টাকার ব্রিজে নেই সংযোগ সড়ক। এতে মানুষের যাতায়াতে বেড়েছে দ্বিগুণ ভোগান্তি। 4 বছর আগের ব্রিজটি এখন স্থানীয়দের গলার কাটা। কৃষিপণ্য বহন ও মানুষের চলাচলে রোজই পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মেহেরপুর আর কুষ্টিয়া জেলার মানুষকে বিভক্ত করেছে মাথাভাঙা নদী। এই নদীর উপর বাঁশের সাঁকো পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো লাখের বেশি মানুষকে। জনগণের প্রত্যাশা পূরণে 2019-20 অর্থ বছরে মেহেরপুর অংশে গাংনী উপজেলার বেতবাড়িয়া ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধুগাড়ি গ্রামের মাঝখানে মাথাভাঙা নদীর উপরে ব্রিজ নির্মাণ করে এলজিডি। 7 কোটি 29 লাখ টাকা ব্যয়ে 75 মিটার গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের 2রা ফেব্রুয়ারি আর শেষ হয় 2023 সালের জানুয়ারি মাসে। তবে নির্মাণের 4 বছর পার হলেও আজও হয়নি সংযোগ সড়ক। স্থানীয়রা বলছেন, সরকারের কোটি কোটি টাকার ব্রিজটি কোনো কাজেই আসছে না, বরং আরো বেশি দুর্ভোগ বাড়িয়েছে। সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেনি এলজিডি বা জেলা প্রশাসন। বাদ করি সে আবাদ আমরা তুলতে পারছি না, গাড়ি ঘোড়া চলছে না, আমাদের যে কষ্ট সেটাই থেকেই গেল। এইতে হাঁটে যাইতে কত কষ্ট, এখানে কোনো ভ্যানও উঠতে পারে না, কোনো মোটরসাইকেল উঠতে পারে না। সাইকেল, বাইসাইকেল, মোটরসাইকেল, মানুষ চলাচল ভোগান্তি। এ মাথাও ভাঙা ও মাথাও ভাঙা, ছেলেপিলে তো স্কুলে আসতে পারে না। এদিকে এলজিডি ও জেলা প্রশাসকের সমন্বয়ে জমি অধিগ্রহণ করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। অত্র দপ্তর থেকে জমি আবেদনের সমস্ত কাগজপত্র জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। জমিটি জেলা প্রশাসক থেকে তার প্রাকৃত মূল্য পেলে আমরা তাৎক্ষণিকভাবে সদর দপ্তরের প্রকল্প পরিচালক মহোদয়ের সাথে যোগাযোগ করে আমরা বরাদ্দ এনে ল্যান্ড অ্যাকুইজিশনটা কমপ্লিট হলে আমরা উক্ত অ্যাপ্রোচটি করতে পারবো। শিগগিরই সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটিতে চলাচল সহজ করার দাবি স্থানীয়দের। রোকসানা আরা, ওয়ান নিউজ, মেহেরপুর।